বুঝলাম, তুমি ভালো চেনো, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না শঙ্খ, তুমি আমাদের থেকেও ভালো চিনে ওকে, এখনো বুঝতে পারলে না যে ও কোন ধরনের মেয়ে? এই দুর্যোগটা তোমার জীবনে আসতো না, একটা পিসফুল লাইফ হতো তোমার। কি হলো? সবার সঙ্গে বিরোধিতা করে, কত কাণ্ড করে ওকে বিয়ে করলে, তারপর কি হলো? একটা বছরেরও বেশি তার সঙ্গে থাকতে পারলে না। এমন কিছু হলো যার জন্য তোমাকে এই সিদ্ধান্তটা নিতে হলো। না, আমি ভেতরের কথা কিছু জানি না, তবে এটা বুঝতে পারছি এমন একটা কিছু হয়েছে যার জন্য আমার এই সিদ্ধান্তটা না নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। আমি ওকে ডাকবো, আমি ওকে ডেকে কথা বলবো। তুমি সামনে থেকো না, আমাদের ছেলের সাথে আমরা তো কথা বলতেই পারি। 100 বার পারেন স্যার, উনি তো আপনাদেরই ছেলে, কিন্তু আপনারা আমাকে সই করতে প্লিজ বাধা দেবেন না। মোহর, তুমি আমাকে ম্যাম বলো, আমি তোমার টিচার। এমন কোনোদিন হয়নি যে তুমি আমার কথার অবাধ্য হয়েছো। এটা যেটা বলছি এটাও তুমি শুনবে, তুমি সইটা করবে না। সরি ম্যাম, আই এম সো সরি। আমি আপনার সব কথা শুনবো, কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না। আমি কিছুতেই আত্মসম্মান বিক্রি করতে পারবো না। কিসের আত্মসম্মান? কার কাছে আত্মসম্মান? প্রত্যেকটা মানুষেরই তার আত্মসম্মান রক্ষার দায় থাকে, বাবার কাছে, স্বামীর কাছে, সবার কাছে। কেন? আমি আমার বাবার সঙ্গে সম্পর্ক রাখিনি, শঙ্কর সঙ্গে আমাকে সম্পর্ক রাখতেই হবে। শঙ্কর তো দূরের কথা, আমি যখন আমার বাবার সঙ্গে সম্পর্ক না রাখতে পেরে ঠিক আছি, তাহলে শঙ্কর সঙ্গেও তাই পারবো। পারাটা বড় কথা নয়, এই পেরে ওঠার প্রয়োজনটা কি আদৌ আছে সেটা বড় কথা। নিশ্চয়ই ওর প্রয়োজন আছে ম্যাম, আর সেই জন্যই ও এত বড় সিদ্ধান্তটা নিয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার সাথে একবার আলোচনা করতে পারতো, সেটা তো করেনি। স্যার, ও আলোচনা করার প্রয়োজন মনে করেনি, ও তো পরিষ্কার জানিয়ে দিয়েছে ও থাকতে চায় না। আর একটা কাজ এগিয়ে রেখেছে, ডিভোর্স পেপারটা নিয়ে আমাকে সই করে জমা দিতে বলেছে। ভালোই হয়েছে তো, এই ব্যস্ততার মধ্যে আমাকে ফর্ম নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে হয়নি। একদিক থেকে ভালোই হয়েছে, তাই না? আমি সই করে দিয়ে দেব, তাতে মিউচুয়াল ডিভোর্সটা হয়ে যাবে। আমার তাতে কোনো আক্ষেপ নেই ম্যাম। যদি বারণ করো। ম্যাম, আপনি অসুস্থ আছেন, আমি আপনার কাছে থাকতে চাই, ব্যাস, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। তো বড় কাণ্ড যে ও করতে পারে আমি এটা ভাবতেই পারছি না বাবু। মাথা খারাপ হয়ে গেছে, ওর আগে অন্ধ হয়ে গেছে। ও কি করবে ও নিজেই বুঝতে পারছে না। আমি শঙ্করকে ডাকবো, ডেকে ওর সঙ্গে কথা বলবো। আশা করি আমার সামনে এই কথাগুলো হবে না। আপনারা ওনাকে এমন সময় ডাকবেন যখন আমি থাকবো না, কিংবা আসার আগে আপনারা আমাকে বলে দেবেন, আমি তখন চলে যাব। জেঠুমনি, তোমার পাত শুকিয়ে যাচ্ছে, তুমি উঠে হাত ধুয়ে নাও। না না, সব ব্যাপারটা এত হালকাভাবে নিও না শঙ্খ। হাজারো একটা ডিভোর্সের মতো ঘটনা, এটাতে শুধু টাকার ডিমান্ড করবে না, কোর্ট দিলেই হবে না, সে অনেক কিছু নেবে। আর তাছাড়া এই ব্যাপারে আইন মেয়েদের পক্ষে, আইন তাদেরই সাহায্য করে। তৈরি থেকে জেঠুমনি, মোর কিছু নেবে না? শিখলি তুই মোর কিছু নেবে না? তোর মোর সম্বন্ধে এখনো ধারণা বদলাচ্ছে না, না মানে একই আছে। মানে আজকাল তুই ডিভোর্স হবে বলছিস, সব ধারণা কিছুতেই পাল্টাচ্ছে না। মানে তুই কিভাবে একই রকম ভাবতে পারিস? একটু বুঝিয়ে দেন আমাদের, বুঝি। কেন, তোমরা কি বলতে চাইছো? আমার
তো মনে হয় ও অনেক কিছু দাবি করবে, অনেক টাকা। এটাই ওর উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য নিয়েই কিন্তু ও এ বাড়িতে। বললাম তো জেঠিমণি, মোহর বসু একটা পয়সাও নেবে না আমার কাছ থেকে। তাহলে তোমার বাবা আমাকে শুষে নেবে, তোমার কাছ থেকে টাকা পয়সা নেওয়ার কোনো প্রয়োজনই হবে না। তোমার কাছে মোহন সাজবে আর তোমার বাবা সর্বস্ব নিয়ে নেবে, মা সর্বস্ব নিয়ে নেবে। না আমার বাবা আমার কাছ থেকেও কিছু নেবে না, ও কারোর কাছ থেকে কিছু নেবে না। তার মানে তোমার তো এখনো মোহর বসু সম্বন্ধে যথেষ্ট উচ্চ ধারণা। হ্যাঁ, না নিচু ধারণা হওয়ার মতো তো কোনো কারণ ঘটেনি। তাহলে তুমি ওকে ডিভোর্স করছো কেন? জেঠুমণি, উচ্চ ধারণা থাকলে যে তার সঙ্গে জীবন কাটানো যাবে এরকম তো কোনো মানে নেই। ও যতটা উচ্চস্তরের মেয়ে, আমি অতটা উচ্চস্তরের ছেলে নই। মেবি সেটাও একটা রিজন। তুমি যে কি বলো মাঝে মধ্যে, সত্যি বুঝতে পারি না। হেয়ালি করছিস না, হেয়ালি করছিস কেন? বল না বাবা, পরিষ্কার করে বল না। আমরা তো বুঝতে পারছি না, তুই একবার একরকম কথা বলছিস। একবার বলছিস ভালো মেয়ে, একবার বলছিস ওর সঙ্গে থাকা যায় না। দুরকম কথা একই বিষয় হয় নাকি বল? না না, আবার কি আছে, আমার কারণেই হয়। দেখো, ছোট মা সারা জীবন তোমার সঙ্গে থেকে গেল, তার মানে মোহরও যে আমার সঙ্গে থাকবে তার তো কোনো মানে নেই ছোটকা। হয়তো থাকতে পারতো না, সেই জন্য আমি ওকে মুক্তি দিয়ে দিলাম। এই উদাহরণটা মানে বুঝতে পারলাম না, তোমরা কি বুঝলে কথাটা? মানে না না, এতে না বোঝার মতো তো কোনো কিছু নেই। তুমি যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট সিনসিয়ার, এটুকু তোমার বোঝা উচিত ছোটকা। এই যেমন দেখো না, তুমি এক ধরনের মানুষ, ছোট মা এক ধরনের মানুষ। রিয়েলি তোমার সঙ্গে ছোট মার একসঙ্গে থাকাটা প্রায় অসম্ভব, খুবই কষ্টকর অ্যাডজাস্ট করা। তোমাদের মানসিকতা মেরে না, ঠিক আমাদের মতো। তাই আমরা আমাদের মানসিকতা হয়তো ম্যাচ করছে না, ওর সাথে আমার একটা মতবিরোধ তৈরি হচ্ছে, একটা পার্থক্য সৃষ্টি হয়েছে। মোহর দেখো, তোমাকে আমরা খুব ভালোবাসি, আমরা কখনোই চাই না যে কারোর কাছে তুমি ছোট হও। তাই জন্য কোনো টেনশন করো না। যে কথার মধ্যে তুমি থাকবে না সে কথা তুমি উপস্থিত না থাকলেও চলবে, কিন্তু যে কথার ভেতরে তোমার নাম আসবে, তুমি থাকবে, তখন তোমাকে উপস্থিত থাকতেই হবে। সেটা কি কথা স্যার? সেটা তো আমি ঠিক জানি না, আমি জানি না এখন তোমাকে নিয়ে কি অভিযোগ সে করবে, কিন্তু আমি এটা চাই যে যে কথা নিয়ে তোমাকে অভিযোগ করবে তখন তুমি সামনে উপস্থিত থেকে তার জবাব তুমি দেবে। আমি দাঁড়িয়ে বলতে পারবো না স্যার, আমি এই কাজগুলো করিনি। আমার প্রয়োজনও নেই, আর এত অভিযোগের তো কিছু নেই। ও আমার সঙ্গে থাকতে চায় না, সেটাও জানিয়ে দিয়েছে। ওর এটা সিদ্ধান্ত, আর সেটাই সব থেকে বড় কথা। আমি সই করে দেবো, এতে যাব। এর মধ্যে তো এত কথার কিছু নেই। এই বোঝার চেষ্টা করো প্লিজ প্লিজ। তো সহজে না সবকিছু মেনে নেবে না, যেটা বোঝাচ্ছি বোঝার চেষ্টা করো। তোমাকে জানতে হবে যে ও থাকতে চাইছে না, আমাদের সকলকেই জানতে হবে। তুমি মানে তোমার দিক থেকে কোনো কারণ নেই, তুমি বলনি তুমি থাকতে চাইছো না। তোমার মানে অ্যালিগেশনটা কি পরিষ্কার করে বলতে হবে। দুটো মানুষ এই পৃথিবীতে একসাথে থাকতে না পারে, নাই পারে, কিন্তু সেটা অন্য মানুষ ঠিক করে দিতে পারে না তোমরা একসাথে থাকবে কি থাকবে না, সেটা তো জানতে হবে। আমি যা বুঝতে পারছি তোমরা দুজন দুজনকে দোষারোপ করছো না, মানে লোকে করছে, সেটা না চাপিয়ে দেওয়া হচ্ছে তোমাদের উপর।
একটু বোঝার চেষ্টা করো মোহর। এটা মিটে যাক। ছি ছি ছি, সইতে সব হয়। আমিও নিজে মুক্তি চাই। আমি আর ওকে বেঁধে রাখতে চাই না।